হাসিনা যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে আমরাও সেভাবেই করব, কিছু করার থাকলে করেন। ভাবটা হলো এরকম। আমরাও জবাব দিতে চাই, হাসিনার বিদায় যেভাবে হয়েছে সরকার যদি এই রাস্তায় চলতে থাকে এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক গণভোটের রায় আপনারা কার্য করবেন নাকে খত দিয়া আগামী দিনে ইনশাআল্লাহ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করেছিলাম নিরপেক্ষ সরকার, এই সরকারও ষড়যন্ত্রের সরকার হিসেবে ভূমিকা পালন করেছে। এই সরকার জামাত যাতে ক্ষমতায় না আসে, জামাত যত ভোটই পাক জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটাই ছিল এই সরকারের অনেক উপদেষ্টা এবং কর্মকর্তার টার্গেট। যার কারণে ইতিহাসের সাক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রথম দিনই সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন, আর একজন প্রধান আইন কর্মকর্তা আইন মন্ত্রী হিসেবে সরকারে যোগদান করেছেন, আর একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি বলছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। তাহলে বুঝে যায় জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার পিছনে ইউনূস সরকারের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে মানুষ দুইটা ভোট দিয়েছে। একটা ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্যের ভোট, আর একটা ভোট দিয়েছে গণভোটের রায়। গণভোটের পক্ষে হার প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে পার্লামেন্টে গণভোটের রায় বাতিল করে দিয়ে 70% মানুষের মতামতকে তারা বাতিল করে দিয়েছে। যে সরকার জনগণের 70% জনগণের রায় বাতিল করে দেয় এই সরকারকে জনগণের সরকার বলা যায় না, এই সরকার ষড়যন্ত্রের সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোট বাতিল করেছে, আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে দিয়েছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, খুন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করার মধ্য দিয়ে কি বুঝায়? বাতিল করার মধ্য দিয়ে সরকার এই মেসেজই গোটা জাতিকে দিয়েছেন, হাসিনা যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে আমরাও সেভাবেই করব, কিছু করার থাকলে করেন। ভাবটা হলো এরকম। আমরাও জবাব দিতে চাই, হাসিনার বিদায় যেভাবে হয়েছে সরকার যদি এই রাস্তায় চলতে থাকে এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। তার কারণে সরকার নিঃসন্দেহে হাসিনার সরকারের চাইতে শক্তিশালী হবে না। ভারত বহু চেষ্টা করছিল, সর্বশেষ দিন পর্যন্ত হাসিনাকে রাখার জন্য পারছে। বাংলাদেশের জনগণ যদি একবার রুখে দাঁড়ায়, কোন ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তির দোসর এই কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য আজকের এই জনসভায় আমি পরিষ্কার ভাবে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন। আর যদি না করেন জেনে রাখুন আজ হোক কাল হোক গণভোটের রায় আপনারা কার্য করবেন নাকে খত দিয়া আগামী দিনে ইনশাআল্লাহ। যেভাবে কেয়ারটেকার 96 সালে সংবিধানে সংশোধন করেছিলেন নাকে খত দিয়ে, একই কায়দায় কাজ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা সহ যাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছে অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের ফাঁসির রায় কার্যকর করুন। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসুন। ফ্যাসিবাদী সরকার যেভাবে সর্বত্র পায়খানা থেকে শুরু করে দলীকরণ করেছিলেন, বর্তমান সরকার একই পথে হাঁটছেন।
আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, কোন স্বৈরাচারী কোন ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের জনগণ বেশি দিন বরদাস্ত করে নাই। তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, কিন্তু রাজনীতির ইতিহাস বড় নিষ্ঠুর। আমি আগেই বলেছি, রান্না করা হয়েছিল অনেক সুন্দর সুন্দর রান্না, কিন্তু সেই রান্না ফেলে রেখেই পালাইতে বাধ্য হয়েছিল ফ্যাসিবাদী সরকার। কাজে আমরা সরকার, আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে বলেছেন, আমরা পার্লামেন্টের ভিতরে সরকারের ভালো কাজের সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজে অংশগ্রহণ করে, তাহলে আমরা পার্লামেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং রাজপথেও আমরা রুখে দাঁড়াবো। আমাদেরকে যদি পার্লামেন্টে কথা বলতে না দেওয়া হয়, রাজপথই হবে এর সমাধান আগামী দিনে ইনশাআল্লাহ।